দীপু, আয় দেখ কে এসেছে। কেমন আছেন আপনি? প্লিজ বসুন না। বসবো তো নিশ্চয়ই, কিন্তু তার আগে বড়দের প্রণাম করে নি। না না, হ্যালো। হাই। ঢাক। মা, কি ভালো সহবত দেখেছেন। ও আসলে উকিল বাবুর মেয়ে জাসমিন। অবসর আর একটা পরিচয় আছে, সেটা আমি এখনো কাউকে বলিনি। পরিচয়? হ্যাঁ, দীপু তো বলেছিল আমাকে ওর মনের মতো একটা মেয়ে খুঁজে দিতে, মানে আমার পছন্দটাই ওর পছন্দ। তাই দীপুর জন্য আমার সেই পছন্দের পাত্রী হলো জাসমিন। মেয়ে যে পছন্দ করা হয়ে গেছে গো। এ বিয়ে তুই হতে দিস না। এ বিয়ে হলে যে আমার দীপুর অনেক বড় ক্ষতি হবে। আসলে উকিল বাবু কয়েকদিনের জন্য প্যারিস যাচ্ছেন, তাই সে কটা দিন জাসমিন আমাদের এখানেই থাকবে। না না, এই মেয়েটার থেকে দীপ্তবাবুর বিপদ হতে পারে। আমি যে তার ইঙ্গিত পেয়েছি, ও এখানে থাকলে তো সর্বনেশ। ও এই বাড়িতে থাকবে মানে? হ্যাঁ থাকবে। কেন, তোমার কোনো সমস্যা আছে? না না, এ মেয়ে এখানে থাকলে যদি দীপুর মন জয় করে ফেলে, তবে যে তপু ওই ভাড়া করা অভিনেত্রীকে নিয়ে ফেরার আগেই দীপু এই মেয়েকে বিয়ে করতে হ্যাঁ বলে দেবে, সে কিছুতেই হতে দেওয়া যাবে না। বড় বৌমা, সমস্যা একটু আছেই। কিসের সমস্যা মা? বলবো না, তুমি একটু বোঝো। দেখো, তুমি তো ওকে তোমার ছেলের বউ করতে চাও, তাই তো? আমার অন্য কোনো কারণ নেই, তবে কথাটা হচ্ছে যে বিয়ের আগে মেয়ের শ্বশুর বাড়িতে এইখানে থাকবে, এটা ঠিক শোভা পায় না, তাই না? আপনি তাহলে প্রতিমার কথায় সায় দিচ্ছেন, তাই তো? এই দেখো, তুমি আমাকে ভুল বুঝছো। আমি ছোট বৌমার কথা সায় দেব কেন? আসলে আমি একটু নিয়ম কানুনের কথাই বলছি। কিসের নিয়ম কানুন মা? আপনি কোন জামানায় পড়ে আছেন? আজকালকার দিনে ছেলেমেয়েরা বিয়ের আগে তো একসঙ্গে থাকে। হ্যাঁ, সে হয়তো হতে পারে, তবে আমাদের পরিবারে তো এর রেওয়াজ নেই। না না প্লিজ, আপনারা এভাবে আমাকে নিয়ে নিজেদের মধ্যে অশান্তি করবেন না। আপনাদের যদি এতই প্রবলেম হয় তাহলে আমি চলে যাব এখান থেকে। আসলে আমার মা নেই তো, তাই বাবা যখন যেখানেই গেছেন
আমাকে সাথে করে নিয়ে গেছেন। আসলে এবার আমার কিছু কাজ পড়ে গেল, তাই আমি বাবাকে বললাম যে তুমি নিশ্চিন্তে যাও, আমি তো এই বসু পরিবারেরই একজন হতে চলেছি, তাই আমি এখানে থাকতে পারবো। আপনাদের যদি এতই অসুবিধা হয় তাহলে আমি আমি থাকবো না এখানে। আমি চাই না আমাকে নিয়ে আপনাদের নিজেদের মধ্যে কোনো প্রবলেম হোক। আমি চলে যাচ্ছি। না না, তুমি যাবে না জাসমিন। দীপু, ওকে যেতে দিস না। তুই তুই এটলিস্ট ওকে আটকা। বাহ, এই নাকি বাসু ফ্যামিলির লোকজন। নয়ন বাড়ির একজন আশ্রিতা হয়ে যখন বাড়ির বাইরে থাকে তখন সারা রাত সকলের পাগল পাগল অবস্থা হয়, আর যে নাকি এ বাড়ির বউ হতে চলেছে সে বাড়িতে একা থাকবে সেই নিয়ে কারোর কোনো মাথা ব্যথা নেই। আর দীপু, তুই না বলতিস এই বাড়িতে আমার কথাই শেষ কথা? কি হলো সেটা? আমি বারণ করা সত্ত্বেও তুই অনুমতি দিলি নয়নকে ঠাকুর ঘরে ঢুকতে। আমি বারণ করা সত্ত্বেও মা নয়নকে অনুমতি দিল রান্নাঘরে ঢুকতে। তাহলে আমার কথাটা কোথায় থাকলো? আমার কথার কারুর কাছে কোনো মূল্য নেই? বেশ বেশ, আমার যখন এ বাড়িতে কোনো সম্মানই নেই তখন আর আমি এখানে থাকবো না। মা, মা তুমি কি বলছো? ঠিকই বলছি। এতদিন ভাবতাম এটা আমার সংসার, আমার কথাই এখানে শেষ কথা, কিন্তু এখন তো দেখছি আমি একটা স্বপ্নের বুদবুদের মধ্যে বাস করছিলাম। আর তোরা তোরা সবাই মিলে সেই স্বপ্নটা ভেঙে দিয়ে আমাকে টেনে হিঁচড়ে বাস্তবটা দেখিয়ে দিলি, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলি যে আমি এই পরিবারের কেউ নয়, আমার কথার কোনো মূল্যই নেই, আমার কোনো সম্মান নেই। যেখানে আমার সম্মান নেই সেখানে আমি থাকতে পারবো না দীপু। পিকু, দিদি মনে হয় খেলাটা ধরে ফেলেছে, বুঝলি তো? ঠিক নিজের দিকে ঘুরিয়ে দেবে। মা শোনো, মা 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 প্লিজ শোনো। আমি কারোর কথা শুনবো না, আমি কারোর কথা শুনবো না। বড় বৌমা, শোনো শোনো শোনো, পাগলামো করো না, থামো থামো। মা, এনাফ ইজ এনাফ। আমার পক্ষে এখানে থাকা আর সম্ভব না। মা, আপনি এমনটা করবেন না গিনিমা। আপনি আপনি এখান থেকে যাবেন না, কোথাও না। আপনি আপনি জানেন না বড় সাহেব আপনাকে কতটা ভালোবাসে। আপনি না থাকলে যে উনি চোখে অন্ধকার দেখেন। আপনি যাবেন না গিনিমা, যাবেন না, দয়া করে কোথাও যাবেন না। তুমি একটা কাজের বউ, তুমি ঠিক করে দেবে আমি কোথায় যাব আর কোথায় যাব না। নিজেকে এত ইম্পর্টেন্ট মনে করছো? হ্যাঁ, ইচ্ছে করছে একটা চড় মেরে তোমার শিক্ষা দিতে। যাও 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 তুমি এখান থেকে। এ কি, ওকে ওভাবে ঠেললেন কেন? এই বাড়িতে কাজ করে বলে কি ও মানুষ নয়? কিছু মনে করবেন না মিসেস বাসু, ওর সাথে এরকম ব্যবহার করা মোটেই উচিত হয়নি আপনার। ওর সাথে কেন, কারোর সাথে এরকম ব্যবহার করা উচিত নয়। গরিব হোক আর বড় লোক,
দিনের শেষে তো সবাই মানুষ, তাই না? আর ও তো আপনাকে খারাপ কিছু বলেনি। আপনি যাতে না যান, ও তো সেটাই চাইছে। তুমি তো উল্টে সকলের সামনে আমাকেই ছোট করে দিল। কি করতে চাইছে কি? দিদি, কোন জ্যাসমিনকে দেখছি আমি? তুই তো নয়নের কথা বলছি রে। গতকালের জ্যাসমিন আর আজকে জ্যাসমিনকে আমি মেলাতে পারছি না। পুরো 180 ডিগ্রি ঘুরে গেছে। মাই গড। আমি সেটাই ভাবছি, কি মতলব নিয়ে মেয়েটা এসেছে কি জানি। বেশ, আমি তোমার কথা মেনে নিচ্ছি জেসমিন, কিন্তু ও যদি সত্যি আমার এই বাড়ি থেকে বেরোনোটা আটকাতেই চায়, তাহলে ওকে সবাইকে রাজি করাতে হবে যাতে তুমি এই বাড়িতে থাকতে পারো। বলো, পারবে? পারবে এটা করতে? আমি তোমাকে এই বাড়িতে থাকার অনুমতি দিয়েছি জেসমিন। আমার কথা যদি অমান্য হয় তাহলে আমি বাড়িতে কিছুতেই থাকবো না। কি নয়, বলো সবাইকে, বলো। এ আমায় কি বিপদে ফেললে মা বিশালাক্ষী। এখন আমি কি করব? একদিকে ইনি থাকলে দৃপ্তবাবুর বিপদ, অন্যদিকে গিন্নিমা বেরিয়ে গেলে যে দৃপ্তবাবু কষ্ট পাবেন। কোন দিক রাখি আমি? কোন দিক? না না, গিন্নিমার যাওয়াটা আটকাতে হবে। বড় গিন্নিমা, ওনাকে থাকতে দিন। কি বলছিস তুই পাগলের মতো? হ্যাঁ, যা বলছিস ভেবে বলছিস নয়ন? কি করব কাকিমণি, ভয় করছে আমার, কিন্তু এছাড়া যে উপায় নেই গো। যা বলছি ভেবেই বলছি। গিন্নিমা যা বলছেন তাই করুন, নইলে যে গিন্নিমা বাড়ি ছেড়ে চলে যাবেন। গিন্নিমা যা বলছেন আপনারা তাই শুনুন। এত সময় লাগছে মা আপনাদের এইটুকু একটা কথা ভাবতে? মা, মা এসব ছাড়ো না মা। তোমাকে আমি বলছি, তুমি তুমি এখান থেকে কোথাও যাবে না। দাদু যদি জেসমিনকে এই বাড়িতে থাকতো তাহলে ও থাকবে। মা প্লিজ, এইসব আলোচনা এখন এখানে বন্ধ হোক। হে ভগবান, এ তুমি কি সর্বনাশ করলে? আমি জানতাম দীপু, তুই তোর মায়ের কথা ফেলতে পারবি না। হাই, আমি জেসমিন।
কি হলো? কি দেখছো ওরকম করে? কি দেখছো বলো তো অমন করে? কি আছে বলো তো আমার হাতে? না না, আসলে আপনি এখানে থাকবেন তো, সব ব্যবস্থা করতে হবে তো, তাই আসলে এ তো খুব ভালো কথা। জেসমিনের থাকার ব্যবস্থা, ওর দেখভাল তুমিই করবে, কেমন? দিদি, এ কি বলছো তুমি? এই কাজ নয়ন করবে মানে? কেন? কাজের বউ কাজ করবে, তার আবার এই কাজ সেই কাজ আলাদা হয় নাকি? মা, এখন আপনি চুপ করে থাকবেন? আমার জীবনে এত বড় একটা অঘটন ঘটে গেছিল, সেদিন আপনি চুপ করেছিলেন বলে আজ আমার এই পরিণতি হয়েছে। সে যাক, আমার যা হয়েছে হয়েছে। নয়নের এত বড় সর্বনাশ হতে দেবেন না মা, দোহাই আপনার। বড় বৌমা, বড় বৌমা, তুমি আমার কথাটা শোনো শোনো। তুমি তো ওই জেসমিনের দেখভালের ব্যবস্থাটা তো ওই নয়নের ওপর দিচ্ছ তো। আমি বলি কি দিও না, ও তো গায়ের মেয়ে। জেসমিনের পছন্দের মতো কি ও যত্ন আত্তি করতে পারবে? পারবে না তো। মা, যত্নাতি করার সঙ্গে গায়ের মেয়ে শহরের মেয়ে কি সম্পর্ক? পারবে পারবে, ও খুব পারবে। শি ইজ ভেরি ইন্টেলিজেন্ট। মা মা বলছিলাম যে বাড়িতে তো আমাদের আরো অনেক কাজের লোক রয়েছে, তারা না হয় বিষয়টা। হ্যাঁ, অফকোর্স অনেক কাজের লোক রয়েছে, তাদের আমি এই দায়িত্বটা দিতেই পারতাম, কিন্তু দীপু কতদিন ও গায়ের মেয়ে হয়ে থাকবে বলতো? আরে বাবা, শহুরে আদব কায়দা তো শিখতে হবে, আর শিখে নেওয়া তো ভালো, তাই না? এমনিতে তো নিজের ইচ্ছে মতো সব কাজ করে বেড়াচ্ছে, ঠাকুর ঘরে ঢুকছে, ভোগ রান্না করছে, এবার আমার ইচ্ছে মতো কিছু একটু করুক। আরে দাঁড়িয়ে আছো কেন? বলো বলো, সবাইকে বলো, কেউ তো বিশ্বাসই করতে চাইছে না যে পারবো গিন্নিমা। ওনার ওনার দেখভালের দায়িত্ব আমি নিজেই নিতে পারবো। আমার কাউকে লাগবে না, কাউকে না। আমিও যাই, নতুন গেস্ট এসছে, তার জন্য বেস্ট জিনিসগুলো বার করতে হবে না? কার্টেন্স, বেডশিটস, আসছি আমি। নয়ন কি, ও তো সব শুনলো যে মা জেসমিনকে আমার বউ করতে চাইছে, তারপরে নিজে যেচে জেসমিনের সেবা যত্নের দায়িত্ব নিল। অদ্ভুত। বাবা প্যারিসে গেল তো মেয়ে অমনি বাক্স প্যাটস গুছিয়ে চলে আসলো। কেন, আমাদের বাড়িটা কি হোটেল নাকি? তুমি বাচ্চা মেয়ে যে ক্লাস 2 এ পড়ো, একা একা থাকতে পারবে না। আমি বুঝি এগুলো সব ধান্দা, জানো তো। শোনো, কোনো ভালো ভালো জিনিস ওর জন্য যাবে না, আমি বলে দিলাম। এইসব ছেঁড়া খোড়া দিয়ে ওকে থাকতে হবে। আর তোমাকেও বলি বন্ধু, তোমার মাকে কি কোনো বুদ্ধি নেই? গোবর পোড়া আছে, গোবর। লোকে এতদিন আমার সম্পর্কে এসব কথা বলতো, তারা তো জানতো না যে এই বাড়িতে আমার বড় যা আসবে, যে আমার থেকেও বড় বোকা হাদে হবে। বোকা মতে না তুমি আমায় বলে বলে মার দেবে। না মানে, তুমি চুপ করো তো। না, আপনি এই বাড়িতেই থাকুন, তোমার এগুলো বলার কি দরকার ছিল আগ বাড়িয়ে? বেশি বেশি না? সেটা না বললে যে গিন্নিমা চলে যাচ্ছিলেন, আর যদি সত্যি সত্যি চলে যেতেন ভালো হতো, আমার হাড় জুড়োতো। ওটা আপনার রাগের কথা। তাছাড়া বড় সাহেব গিন্নিমাকে ছেড়ে থাকতে পারেন না, ওনার নিজের মা নেই তো। আর গিন্নিমা চলে গেলে যে উনি ওনার নতুন মাকেও হারিয়ে ফেলতেন। তো কি হয়েছে? আমারও তো কত কিছু হারিয়ে যায়, ফোন হারিয়ে যায়, ঘড়ি হারিয়ে যায়, অভ্যেস হয়ে যায়। সৎমা যদি হারিয়ে যেত, দাদা ভাইয়ের অভ্যেস হয়ে যেত, তোমার একবারই বলার কি দরকার ছিল? এই এই এই, রাখো গুলো, রাখো তো। হ্যাঁ, কিছুতেই না, কিছুতেই না। হ্যাঁ, এইসব ভালো ভালো জিনিস দিয়ে চাউমিনের ঘর সাজানো হবে না। না না, তা বললে হয় নাকি? হাজার হলো বড় সাহেবের সাথে ওনার বিয়ের কথা হচ্ছে, আমি কি ওনার অযত্ন করতে পারি? আমি পারবো না। আমার যত্নবান রে, বড় সাহেবের সাথে যদি ওর বিয়ে হয়ে যেত। সত্যি করে বলো তো, তুমি মন থেকে চাও ওদের বিয়ে হোক? মন থেকে মেনে নিতে পারবে বলো?
বৌমাকে কি তুমি এখনো এখানে দাঁড়িয়ে আছো? ওদিকে বড় ম্যাডাম তাড়া দিচ্ছেন, নতুন যে অতিথি এসছেন তার জন্য ঘর রেডি হবে কখন? এই তো আমি এগুলো গুছিয়ে নিচ্ছিলাম। কোন ঘরে জিনিসপত্র দিয়ে আসতে হবে বলো, আমি এক্ষুনি যাচ্ছি। আচ্ছা গিন্নিমা কোথায়? বড় সাহেবের মায়ের ঘরে, ওখানেই তো নতুন ম্যাডামের থাকার ব্যবস্থা হয়েছে।